নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘর অ্যান্ড ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে ডালের বড়ি দিয়ে আর মিষ্টি কুমড়োর ডগা দিয়ে একটা নিরামিষ সবজি রেসিপি শেয়ার করছি। সো চলো তাহলে দেখে নিই কী কী লাগছে। এখানে আমি মিষ্টি কুমড়োর ডগা পাতা কয়েকটা কেটে নিয়েছি, একদম যে কচি পাতাগুলো সেগুলো নিয়েছি। আর কিছু আলু, বেগুন আর স্কোয়াশ লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর আমি এখানে কোনো সবজি অ্যাড করিনি। এবারে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে গরম করে নিয়েছি। তারপরে আমি এখানে 8-10টা বড়ি ভালো করে ব্রাউন কালার করে ভেজে তুলে নেব। এখানে আমি মাস ডালের বড়ি ব্যবহার করেছি। তো বড়িগুলো ভাজা হয়ে গেছে, লালচে করে ভেজে নিয়েছি বন্ধুরা। এবারে বড়িগুলোকে আমি তুলে নিলাম। বড়ি ভেজে নেওয়ার পরে যে তেল, সেই তেলেই কিন্তু আমি দিয়ে দিলাম ফোড়নের জন্য 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো জিরে। ফোড়নটাকে কিছুক্ষণ সময়ের জন্য ভেজে নেওয়ার পরে আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই শাক সমেত সেই সমস্ত সবজি আমি অ্যাড করে দিয়েছি। তারপরে আমি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে নুন হলুদটাকে ভালো করে সবজির সাথে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে দেখো, ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে আমি অনুরোধ করছি। এবারে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, দিয়ে সমস্ত কিছু খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এবারে ঢাকনা দিয়ে আমি মোটামুটি 5-7 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এখানে কিন্তু গ্যাসের আঁচটাকে আমি কমিয়ে দিইনি, বাড়ানোই আছে। তার কারণ যে লাউ ডগা পাতা আছে তার থেকে যে জল হবে সেই জলেই কিন্তু সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা তুলে আমি আরও কিছুক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। আমি আবারও 3 থেকে 4 মিনিটের জন্য ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম বন্ধুরা। ঢাকনাটা তুলে নিয়ে আবারও আমি কিছুক্ষণ সময়ের জন্য নাড়াচাড়া করে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা যে লাউ ডগা থেকে কতটা পরিমাণে আমার জল বের হয়েছে। আমি কিন্তু সবজিটার মধ্যে কোনো জল অ্যাড করিনি। যে লাউ ডগা থেকে জলটা বের হয়েছে সেই জলেই কিন্তু সবজিটা সেদ্ধ হয়ে যাবে। এবারে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলোকে আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। দিয়ে বড়িগুলো কিন্তু আমি গোটা গোটা রাখিনি, খুন্তিটা দিয়ে একটু ভাঙা ভাঙা করে দিয়েছি। তোমরাও ভাঙা ভাঙা করে দেবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। এবারে কন্টিনিউ মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতন খুব ভালো করে ছড়িয়ে ছড়িয়ে কিন্তু একদম ভাজা ভাজা করে নিতে হবে সবজিটাকে। দেখো আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে কিন্তু সবজিটাকে ভেজে নিচ্ছি। মিষ্টি কুমড়োর ডগা দিয়ে এই সবজিটার যে একটা স্মেল সেটা কিন্তু খুব সুন্দর আসে। আর যেহেতু একদম টাটকা গাছ থেকে একদম ছিঁড়ে এনে রান্না করছি, সেই কারণে কিন্তু স্মেলটাও খুব সুন্দর এসেছে আর খেতেও কিন্তু খুব টেস্ট হবে। দেখো এরকম একদম কড়াইয়ের সাথে যখন লেগে লেগে আসবে তখনই বুঝতে হবে যে মোটামুটি সবজিটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো এরকম করে কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমার আজকের এই নিরামিষ মিষ্টি কুমড়োর ডগা পাতা দিয়ে সবজির রেসিপিটি। তো বন্ধুরা, তোমরা কিন্তু এটা রুটি পরোটার সাথেও খেতে পারো। আর তোমরা চাইলে কিন্তু নিরামিষ দিনে ডাল ভাতের সাথেও এরকম একটা সবজি বানিয়ে খেয়ে নিতে পারো। সো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা, তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর পরবর্তী ভিডিওর অপেক্ষায় থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদেরকে আরেকটা কথা জানাচ্ছি যে যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিওটি দেখছো কিন্তু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ ঝটপট গিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এভাবেই পাশে থেকো।